হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBCS মেন্সের 2020 ম্যাথগুলো করব। আমাদের আগে 60 অবধি হয়েছিল, আজকে 61 থেকে হবে। ঠিক আছে, চলো 61 অঙ্কটা দেখে নিই। বলছে x ইকুয়ালস টু by প্লাস cz, y ইকুয়ালস টু cz প্লাস ax, z ইকুয়ালস টু x প্লাস by, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a বাই 1 প্লাস a, b বাই 1 প্লাস b, c বাই 1 প্লাস c। এই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আগে x প্লাস ওয়াই প্লাস জেড আমি যদি বার করি, একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে ax দুটো আছে, তাহলে 2ax, by দুটো আছে, তো 2by, আর cz দুটো আছে, তো 2cz। ওকে, এবার আমি যদি এটা কম্পেয়ার করি, ভালো করে দেখুন, এখানে x প্লাস ওয়াই প্লাস জেড আছে, 2ax প্লাস 2by প্লাস 2cz আছে, তাহলে এখানে 1x 1y 1z, তো তাহলে আমি লিখতে পারি 2a ইকুয়ালস টু 1, a ইকুয়ালস টু 1/2, কম্পেয়ার যদি করি। সিমিলারলি b ইকুয়ালস টু 1/2, c ইকুয়ালস টু 1/2। ওকে, এবারে ভ্যালুটা বসাবো এখানটাতে। 1/2 বাই 1 প্লাস 1/2 প্লাস সেম জিনিস একই রকম হবে। আমি তাহলে এক কাজ করতে পারি, ইন্টু 3 করে দিলাম এর সাথে, কারণ একই জিনিস আছে, একই ভ্যালু বসছে, তাহলে এটাই হলো আলটিমেটলি। তাহলে 1/2 ইন্টু 3 মানে হচ্ছে 3/2, আর এইটা এলসিএমটা আসবে 3/2, কাটলে এটা 1 হচ্ছে এটার অ্যান্সার। কিছুই না, এখানে দুটো প্লাস করে দিয়ে আমরা এটা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করতে ABC বেরিয়ে গেল, সেখানে পুট করে দিলাম, অ্যান্সার বেরিয়ে আসলো। আর প্রসেস করতে অনেক বড় হবে, তার থেকে এইটা হচ্ছে সব থেকে ইজি মেথড। হ্যাঁ, নেক্সট, the age of the father today is thrice as that of his son. প্রেজেন্টে ফাদার ইজ টু সন, এদের এজ হচ্ছে 3:1, ঠিক আছে তো, 3 টাইমস সনের থেকে। আফটার 15 years দ্য এজ অফ দ্য ফাদার উইল বি টুয়াইস দ্যাট অফ হিজ সন। 15 years পরে কি হচ্ছে, এটা হচ্ছে টুয়াইস হয়ে গেল, ফাদার ইজ টু সন টুয়াইস হয়ে গেল। ওকে, এখন বলেছে দ্য এজ অফ দ্য সন টুডে ইজ, প্রেজেন্ট এজ অফ দ্য সন কত? আচ্ছা, 3:1 ছিল, 2:1 হলো, ঠিক আছে তো। এখানে দেখুন বাবার বয়সটা কমে গেছে 15 বছর পরে, কিন্তু ছেলের বয়সটা কমেনি, তার মানে কি এটা হবে না, আমাকে এটা ইকুয়াল করতে হবে। আমি এটাকে করলাম কি 4:2 করলাম, ঠিক আছে। তাহলে 3:1 থেকে 4:2 হলো, তাহলে বাড়লো কত, এরও 1 বেড়েছে, এরও 1 বেড়েছে, কিন্তু আমি কত বলেছি, আবার 15 ইয়ার্স পরে বলেছে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 15। তো প্রেজেন্ট এজ কত, আচ্ছা 1-এর ভ্যালু 15, তাহলে প্রেজেন্ট এজ 15। ঠিক আছে, ওকে, এটা ছেলের বয়সটা বেরিয়ে গেল। 63 কি বলেছে? 63 বলছে a cylinder and a cone have equal radii of their bases and equal heights. একটা সিলিন্ডার আর কোন দুজনেরই বেস হচ্ছে ইকুয়াল, আর হাইটটাও ইকুয়াল। এর বেস আর হলে এর বেস আর, এর হাইট এইচ হলে এর হাইট এইচ। ইফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া আর ইন দ্য রেশিও 8:5, যদি এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 8:5 হয়, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস টু দ্য হাইট ইজ। আচ্ছা, এইটা সেট বি এর অঙ্ক। হ্যাঁ, সেট বি এর অঙ্ক, এগুলো সেট বি এর নাম্বার অনুযায়ী আমি করছি। আপনারা অঙ্কর পিডিএফটা লিঙ্কে পেয়ে যাবেন, বা প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্কেও পাবেন। হ্যাঁ, দেখে নেবেন, ডাউনলোড করে নেবেন। তাহলে বলছে দ্য রেশিও অফ রেডিয়াস অ্যান্ড হাইট। তাহলে যদি আমি বলি যে সিলিন্ডারে যদি হাইট এইচ হয় আর রেডিয়াস আর হয়, তাহলে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πr/h, আর কোণের কত হবে, πr/l। এই এল মানে হচ্ছে স্ল্যান্ট হাইট হচ্ছে পাই, আর এটা হচ্ছে h² + r²। এখন
এই দুটো রেশিও বলেছে 2πRh বাই πr √h² প্লাস r²। এইটা বলেছে 8:5। 2 দিয়ে কাটলো, এটা 4 হয়ে গেল, পাই কাটলো, আর কাটলো। এখন বোথ সাইড স্কোয়ার করে দিলে এটা হবে h² বাই r² ইকুয়ালস টু হচ্ছে 16/25। এটা h² প্লাস r² সরি। ওকে, তাহলে আমি যদি এখানে ভ্যালু বসাই, আমি আর ক্যালকুলেট করছি না, h² 16 আর এইটা দুটো মিলে 25, তাহলে এটা যদি 16 হয় r² কত আসবে? 9 আসবে। তাহলে h² আর r² এর ভ্যালু হচ্ছে 16/9। দ্যাট মিনস বলেছে রেশিও অফ দ্য রেডিয়াস অফ হাইট, তাহলে r² বা h² কত হবে? 9/16। r/h কত হচ্ছে? 3:4। ঠিক আছে, 3:4 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট 64। আচ্ছা, বলেছে যে 64-এরটা ABCD is a cyclic quadrilateral, ABCD is a cyclic quadrilateral and the sides DC and AB, সাইড DC আর ABটাকে বলেছে আর প্রডিউস টু মিট অ্যাট P, দুটোকে প্রডিউস করলে বাড়ালে এরা পিতে মিট করছে। এখন অ্যাঙ্গেল APD এটা বলেছে 25 ডিগ্রি, আর বলেছে যে অ্যাঙ্গেল PBC এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যদি এটা হয়, এখন বলেছে যে অ্যাঙ্গেল BADর ভ্যালু কত, এইটার ভ্যালু কত হবে। ওকে, দেখুন যদি এটা 70 হয়, এটা 25 হয়, তাহলে এটা হচ্ছে 95 ডিগ্রি। আচ্ছা, এটা যদি 95 হয়, এটা হচ্ছে 85 ডিগ্রি, কারণ পুরোটা কিন্তু স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে। আর এইটা যদি 85 হয়, এটা হচ্ছে 95 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। অপোজিট অ্যাঙ্গেলস ইন এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল আর সাপ্লিমেন্টারি। ঠিক আছে তো, ওকে, এটা 95 হবে। আচ্ছা, অপশন 95। হ্যাঁ, নেক্সট 65 বলছে দ্য প্রাইস অফ কোল বিং ইনক্রিজ বাই 20%, ফ্যামিলি রিডিউস দ্য কনজামশন অফ কোল বাই 20%। ঠিক আছে, দ্য হাউ মাচ পার্সেন্ট উইল দ্য ফ্যামিলি এক্সপেন্সেস ফর কোল বি ইনক্রিজ অর ডিক্রিজড। বলছে যে কোলের দামটা, কয়লার দামটা 20% বাড়ায়, ফ্যামিলি চিন্তা করলো যে ওরাও ইউজটা 20% কমিয়ে দেবে। ঠিক আছে, এখন তাহলে বলছে এখন ওরা যে কয়লাটা কিনছে তাতে ওদের কত খরচা এই মুহূর্তে পড়ছে। আগে কি ছিল, আগে ওরা 100 টাকাতে 100 কেজি কোলই কিনতো। ঠিক আছে, এখন কি হয়ে গেছে, এখন 100 কেজি কোলের দাম হয়ে গেছে 120 টাকা। কিন্তু এরা কি ঠিক করেছে, এরাও 20% কমাবে আগে ইউজ করতো, তা এরা এখন 80 কিনবে। তাহলে 100 যদি হয়, 80-র দাম কত হবে? 100 কেজির দাম যদি 120 টাকা হয়, 80-র দাম হচ্ছে 96 টাকা। তাহলে আগে 100 খরচা করছিল, এখন 96 করছে, তাহলে কত পার্সেন্ট কমিয়েছে? 4 কমিয়েছে, 4 টাকা কমিয়েছে। তার মানে ওদের খরচটা 4 টাকা কম হবে। ঠিক আছে, রিডিউস করেছে, এক্সপেন্সটা 4% রিডিউস করেছে। নেক্সট, Ranjan sold his bag to Joydeep at a gain of 8% and Joydeep sold it to Raju at a gain of 10%. If Raju paid rupees 297 for it, the price paid by Ranjan is রঞ্জন কি করেছিল, রঞ্জন ধরলাম 100 টাকায় কিনেছে,
কি করেছে, জয়দীপকে বিক্রি করেছে 8% লাভে, মানে 108 টাকায় বিক্রি করেছে। আবার জয়দীপ কি করেছে, রাজুকে, এটা রঞ্জন এখানে ছিল, এটা জয়দীপ, জয়দীপ রাজুকে বিক্রি করছে কি আরো 10% প্রফিটে, ঠিক আছে? তাহলে 100 আর 10% হচ্ছে 10.8, তাহলে 108 আর 10.8 মানে হচ্ছে 118 টাকা 8 পয়সা, মানে 80 পয়সা। তাহলে বলছে রাজু যদি 297 পেড করে থাকে, রঞ্জন কত টাকায় কিনেছিল, তাহলে 118.8 মানে হচ্ছে 297, তাহলে 100-র ভ্যালু কত আসবে, এখান থেকে এটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? 3 9 27, 2 3 9 27, 99 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি, 11 দুগুণে দেখি, 11 দুগুণে 22, 7, 11 দুগুণে 22, এটা হচ্ছে 11কে 11, 0 8, 10.8, ঠিক আছে? আবার যদি এটাকে করি 9 3 27 আর 3 36 108, 9 4 36, মানে 0.4, হ্যাঁ 3.6 হবে, এটা 0.4 মানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে 100 মানে কত হবে, 250 টাকা ও কিনেছিল। এবার 67, এই অঙ্কটা একটু ভজঘট অঙ্ক, ক্লাস 11-এর সার্টসের অঙ্ক ছিল এটা, আগে দিত এরকম অঙ্ক, অনেকটা জটিল আছে, মানে সাধারণ ছেলেমেয়েদের জন্য একটু অসুবিধাই হবে এটা, ঠিক আছে? √5 + 2 প্লাস √5 - 2, √5 + 1, ঠিক আছে? এটা করতে হলে একটা কাজ করতে হবে, আগে এইটার কন্টিনিউশন করব, মানে √5 + 1 আর √5 - 1, মানে √5 - 1 দিয়ে আমাকে ওপর নিচে ইন্টু করতে হবে, করণীয় নিরসন করতে হবে, এলিমিনেশন অফ সার্ট যেটাকে বলা হয়। তাহলে এটা আসছে √5 + 2, √5 - 2, ঠিক আছে? সরি, এটা -1, একটা ভুল হলে পুরো অঙ্কটা গল্প হয়ে যাবে। আচ্ছা, এটা আসবে কত, প্লাস √5 - 2, √5 - 1, এই পার্টটা আমি রাখছি, এই পার্টটা পরে করছি, এটা সোজা আছে, এই পার্টটা আগে, এই পার্টটা করে নিচ্ছি। এটা নিচে কত আসবে, √5 স্কোয়ার মানে 5 - 1, ওপরটা কত আসছে, রুটের মধ্যে 5 -√5 প্লাস 2 √5 - 2, ঠিক আছে? আর এখানটা আসছে প্লাস 5 -√5, ওটা ঠিক ঢুকেছে, হ্যাঁ, এটা আসছে -2 √5 প্লাস 2, ওকে? আচ্ছা, নিচে কত আসবে, 4, 4-এর রুট হচ্ছে 2, ঠিক আছে? আর উপরে কত আসছে, উপরে আসছে 3 প্লাস √5-এর রুট প্লাস 7 - 3 √5 বাই এটা বাই 2, ঠিক আছে?
আর এই দিকটা কি আসবে মাইনাস √2 স্কোয়ার মানে 2 হবে মাইনাস 2 √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার 2 স্কোয়ার মানে 2 প্লাস 1 3 মাইনাস 2 √2 এভাবে লিখলাম। তাহলে এইটা দাঁড়াচ্ছে কি আলটিমেটলি √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস √2 মাইনাস 1 ব্র্যাকেট রাখলাম। হলো এরপরের কাজটা ভালো করে টুকে নিন অঙ্কটাকে এখানটা আছে। এরপরে যে কাজটা আছে মুছতে হবে আমাকে, ঠিক আছে? এরপরে যে কাজটা হবে এবার কি করলাম এইটাতে উপর নিচে √2 দিয়ে ইন্টু করছি, তাহলে এইটা হয়ে গেল 2√2 আর এখানে যখন করছি আলটিমেটলি এটা হচ্ছে √2 ভেতরে ঢুকলে এটা হচ্ছে 3√6 হয়ে যাবে আর এটা হচ্ছে √10 প্লাস 14 মাইনাস 6√5, ঠিক আছে? আর এটা মাইনাস √2 মাইনাস 1 তো ছিলই, এটা রাখি এখানটাতে, হোল স্কোয়ারটা উঠে গেছিল। তা 2√2 যদি এটা হয় আলটিমেটলি √6 প্লাস √10 এইটা মানে আমি করতে পারি √5 স্কোয়ার রুট ওভারটা রাখি প্লাস 1 স্কোয়ার 5 একে 6 প্লাস এটা 2√5 √10 হবে না, সরি √10 তো হবে না, এটা 2√5 হবে প্লাস 2√5 ইন্টু 1 প্লাস 6√5 আছে, এটাকে আমি করতে পারি 3 স্কোয়ার মানে 9 হলো প্লাস √5 স্কোয়ার 9 5 14, 14টা ম্যানেজ করলাম মাইনাস 2 ইন্টু 3 ইন্টু √5, 6√5টা ম্যানেজ হলো। এটা আসছে মাইনাস √2 প্লাস 1, হ্যাঁ ব্র্যাকেটটা উঠে দিলাম, ওটা ওখানে করে দিলাম। তাহলে এইটা আলটিমেটলি আসবে √5 প্লাস 1 তার হোল স্কোয়ার, রুটটা উঠলে √5 প্লাস 1 পড়ে থাকবে আর এইটা আসবে √3 মাইনাস √5 3 মাইনাস √5 তার স্কোয়ার মানে এটা আলটিমেটলি পড়ে থাকবে 3 মাইনাস √5 বাই 2√2, এদিকে মাইনাস √2 প্লাস 1, এটা 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 কাটলো 3 একে 4 4 বাই 2 হচ্ছে 2 বাই √2 মাইনাস √2 প্লাস 1, এটা করলে √2 আসবে মাইনাস √2 আসবে প্লাস 1 হবে, কেটে গেল 1 থাকবে অ্যান্সার। এটা অ্যান্সারটা 1 হবে। হ্যাঁ এখানে মাইনাস √2 ছিল, √2 প্লাস 1 এর হোল স্কোয়ার কিছু হচ্ছিল, √2 প্লাস 1 এর হোল স্কোয়ার নিচে হচ্ছিল না, না √2 মাইনাস 1 এর হোল স্কোয়ার, ঠিক আছে এটা 1ই হবে অ্যান্সার। ওকে নেক্সট, এই অঙ্কটা একটু ভজগট অঙ্ক আছে, একটু দেখবেন। বলছে হোয়াইল প্রিপেয়ারিং মিক্সচার অফ টি 5% টি ইজ লস্ট, যখন মিক্স করছে দুরকম চাকে ব্লেন্ড করছে তখন 5% টি লস হয়ে গেছে। ইন হোয়াট রেশিও আর ট্রেডার শুড মিক্স 2 kinds of tea consisting ₹600 per kg, 1 কেজির দাম 600 টাকা অ্যান্ড ₹450 per kg, এই দুটো চাকে মিক্স করছে রেসপেক্টিভলি, সো দ্যাট হি মাইট গেইন 25% অন সেলিং দ্য মিক্স টি অ্যাট ₹625 per kg। ঠিক আছে তো, যে ও বিক্রি যখন করছিল তখন কি করছে 625 per কেজিতে বিক্রি করছে, কি রেশিওতে নিতে হবে, এটা কত কেজি এটা কত কেজি নিলে এই টাকায় বিক্রি করলে
25% গেন হবে। এবার একটা কথা চিন্তা করুন, আমাকে আগে বলেছে যে 5% লস হয়েছে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে এসপি না হয় 625 টাকা, আমি বুঝতে পারলাম, ঠিক আছে তো, ঠিক আছে। কিন্তু সিপি কত? সিপিটা আমাকে বলেছে কত পার্সেন্টের? 95% হবে। আমার 5% লস হয়েছে। 100% চায়ে 5% লস হয়েছে, মানে 95%-এর যে সিপিটা হবে, ঠিক আছে তো, 95%-এর সিপিটা হবে। ওকে, তাহলে আমি যখন অঙ্কটা করব আমাকে এভাবে করতে হবে যে আমার কেনা পড়েছে কত, যদি এক্স কেজি যদি আমি ফার্স্টটা নিই তাহলে 600x, আর এটা যদি ওয়াই কেজি নিই, এটা এক্স কেজি নিলাম, এটা ওয়াই কেজি নিলাম, তাহলে এটা হচ্ছে 450 এটা আমার কেনা পড়েছে। আর যখন আমি বিক্রি করছি তখন কততে বিক্রি করছি? তখন এটা বিক্রি করছি এক্স প্লাস ওয়াই কেজি তো বটেই, কিন্তু এইটার 100% নয়, মানে এটার 95% বিক্রি করছিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, কত টাকা করে বিক্রি করেছি? 625 টাকা করে বিক্রি করেছি। ওকে, এতে আমার 25% প্রফিট হয়েছে, মানে 125 প্রফিট হয়েছে, 125 ইন্টু 100, ঠিক আছে। এবার এখান থেকে এটা সলভ করবেন, সলভ করলে মোটামুটি এটা আসবে 100 কাটলো, এটা 5 5 5 25, 5 9 45, 475, এইদিকে আসলে এটা আসছে 125, আর এদিকে 25, ঠিক আছে, বেরিয়ে গেছে। 125x সমান 125y, 125x সমান 25y, তাহলে x বাই y হচ্ছে 1/5, 1:5 রেশিওতে যদি নিই তাহলে এটা হবে, ঠিক আছে। এটাই তাড়াতাড়ি করার একমাত্র সহজ উপায়। নেক্সট বলছে ইউআই ইকুয়ালস টু xi মাইনাস 25/10 FIUI, FI সামেশন অফ FIUI হচ্ছে এত, FI হচ্ছে 100, তাহলে মিন এক্স বার ইকুয়ালস টু কত? এই ইউআই মানে একটা রুলস আছে, সেটা হচ্ছে xi মাইনাস এ বাই এইচ। এটা ক্লাস 10-এ আছে, স্ট্যাটিস্টিক্স যে প্রবলেমগুলো সেখানে এটা দেওয়া আছে। তাহলে মিন এক্স বার মানে এ প্লাস এইচ ইন্টু সামেশন অফ এফআই ইউআই বাই এফআই, ঠিক আছে। ওকে, তাহলে এ হচ্ছে এখানে 25, এইচ হচ্ছে 10, এফআই ইউআই বলেছে 20 বলেছে, আর এফআইটা বলে দিয়েছে 100, সরি এটা 5, এটা 2, 25 আর 2 27, এটুকুই উত্তর, 70-এরটা। নেক্সট, lateral surface area of a right circular cone is 3 times the volume of that cone. একটা সার্কুলার কোনের ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে πRL,
আর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এখন ইফ দ্য হাইট অ্যান্ড দ্য রেডিয়াস অফ দ্য কোন এইচ ইউনিট অ্যান্ড আর ইউনিট রেসপেক্ট বলে দিয়েছে, দেন 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার এটা কত হবে? তো এইটা বলেছে ভলিউমের 3 টাইমস। 3 ইন্টু করতে পারি, এটা কেটে দিলাম, পাই পাই কাটলো, এল মানে আচ্ছা একটা আর কাটলো। এল মানে আমি কি বলেছিলাম? এল মানে বলেছিলাম √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আর এইচ, আগের অঙ্কটা দিয়ে ছিল। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার এইচ স্কোয়ার। এটা যদি বাই করে দিই এখানে, তাহলে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইকুয়ালস টু আসবে 1। নেক্সট, আজকে এতটাই, ঠিক আছে। এরপর নেক্সট দিনকে বাকিটা করে দিচ্ছি, কতটা হয়। অনেক লেন্দি কোশ্চেন, বুঝতেই পারছেন, মানে অনেক লেন্দি অঙ্ক, বোঝাতে গেলেও টাইম লাগছে। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট দিন আমরা বাকিটা কমপ্লিট করবো।